আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কবর ভুলে, পরকাল ভুলে 24 ঘন্টা হায়াত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় দেখবে 4.5 মাসের ওই ক্ষেতের ফসলের সমপরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছুই না। ধোঁকা, ধোঁকা। 60 বছর বেটা 24 ঘন্টা 2 হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কত পার্থক্য নাই। কষ্টের টাকাও নিছে, সুদের টাকাও নিছে, কিস্তিতে টাকাও নিছে, ন্যায্য বিক্রিও করছে, মিথ্যাও বলছে, বাটপারিও করছে, যতভাবে পারছে দুনিয়া জমাইছে। কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণই রয়ে গেছে। দুনিয়া রাক্ষস, এ কখনো তৃপ্ত হয় না, এ কখনো তৃপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে, 8টি দিলে আরেকটি চাইবে। আল্লাহ নবী বলেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ ভরবে না, মানে তার চাহিদা আর লাগবে না, এটা সে বলবে না, ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত, কবরের মাটিতে ঢুকা। এই জন্য দোস্ত আমার, জওয়ান আমার, বন্ধু আমার, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, হারাম চাহিদা তৃপ্তি দেয় না বাপ, খোদার কসম তৃপ্তি দেয় না। দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই, দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই, কাউকে থাকতে দেয় নাই। ধোঁকা দুনিয়া, ধোঁকা। আখিরাত আসল। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আখিরাতের ঘর যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী অনন্তকালের জান্নাত। অতএব আমার ভাই, প্রচন্ড কুয়াশা, আমি রাত গভীর করতে চাই না, কিন্তু এই কথাটা বাস্তব, এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কিশোর বলেন, যুবক বলেন, বয়স্ক বাবা চাচা বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আমি বলেন, আপনি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, আমরা যেই হই, আখিরাত যারা ভুলে গেছি, গুনার মধ্যে যারা ডুবে আছি, আমরা জীবনের বড় ভুল করছি। হায় যুবক, তোমরা ভুল করছো, ভুল করছো। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে। যেই সমস্ত যুবক 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না আব্বা, খোদার কসম দুনিয়া তোমারে ধোঁকা দিছে, নারী তোমারে ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে, অস্থির ছবি তোমাকে ধোঁকা দিয়েছে, অসৎ বন্ধু তোমাকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়ে বের হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম তাহলে আজ আমিও কামিয়াব হতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজ আখিরাতে হাসরের ময়দানে আমার বাম হাতে যদি আমলনামা না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যু যদি এসে আমাকে আজ শেষ করে দিত, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। এভাবে ইয়া লাইতানি কোরআনে বারবার আছে, আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়া তো জানোয়ারও ভোগ করে আব্বা,
দুনিয়া তো একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় দিছে। দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তরখান। আল্লাহ এই দস্তরখান বিছায়া বলছে, ইমানদার তোরাও দুনিয়া নে, কাফের তুইও নে, সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও, গোলামি করলেও খাও, গোলামি না করলেও খাও। দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার, এটা আমি এমনি ফেলাইয়া রাখছি, এটা এমনি তুইয়া রাখছি। কত ধনাঢ্য ব্যক্তির এরম 2-4-50টা বাড়ি, 2-4-50টা ঘর, এগুলো এমনও পইরা থাকে, ঠাকুর না কেউ নাই। আসমানওয়ালা বলেন, সাজাইছি তো আমি আখেরাত, সাজাইছি তো আমি জান্নাত, রেডি রাখছি তো আমি পরকাল। দুনিয়া এটা এমনি ফেলাইয়া দিছি, আম খোলা একটা দস্তরখান বিছাইয়া দিছি। ইমানদার তুইও খাও, নাফরমান তুমিও খাও, সেজদা দিয়েও খাও, সেজদা না দিয়েও খাও। আরে আল্লাহ বলে, বান্দা তুই যদি তাকায়া দেখো যে এই দুনিয়ার দস্তরখান থেকে তুমি খাইতেছ, কুত্তা ওই দুনিয়ার দস্তরখান থেকে খাচ্ছে। কুত্তা কুত্তা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে। আরে বেটা, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়। নাই তো কুত্তার বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দুনিয়া একটা খোলা দস্তরখান, ফালতু ফালতু, এটা কিছুই না। এটা আসলে বাস্তবতা হলো, দিলের মধ্যে যদি আগ্রহ প্রেরণা না থাকে, মনোযোগ না থাকে, আন্তরিকতা না থাকে, তো কোরআন এবং সুন্নাহর কথা থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কেউ তামসা দেখলাম, কেউ রং দেখলাম, ঢং দেখলাম, কারো সুর শুনলাম, কারো টান শুনলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার, কেউ হাসাইলে ভাল লাগে, কেউ কাঁদাইলে ভাল লাগে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় মূল বিবেচ্য বিষয় না, বরং আল্লাহর কথার প্রতি মোতাবজ্জ হওয়া, আন্তরিক হওয়া, হৃদয়ের মধ্যে অনুভূতি জাগা, আখেরাতের ফিকির আসা, দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অনুভূতি যেন নড়ে ওঠে, এটাই হলো মূল মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি, প্রত্যেক কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইবাদত আমলের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আমার আনুগত্যের কথা, জান্নাত জাহান্নামের কথা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের স্থায়িত্ব, এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। বারবার আল্লাহ বলেন, প্রতিটা কথা আমি বারংবার বলেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, এটা মাকসাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা, এটা হে ঈমানদারগণ, কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89 বার। এতবার কেন বললেন? বারবার বললেন। আকিমুস সালাহ, এই নামাজের এই আদেশ 82 বারের চাইতে বেশি আছে। এতবার কেন বললেন? আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে সেজদা করতে বলছে, সেজদা করে নাই, ফলে আল্লাহ বিতাড়িত করে দিছে, এই কথাইটা 10 বার আছে কোরআন শরীফে। ইত্তাকুল্লাহ, তাকওয়া, এই কথাইটা কোরআনে বারবার আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়। ইত্তাকুল্লাহ, 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 ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ। এরকম একই কথা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, এইভাবে আমি আমার প্রত্যেকটা কথা আমি বারবার বলেছি। কেন? যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, নসিহত লাভ করে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাতি, ব্যক্তি, কেউ অনুগত, কেউ অবাধ্য, তাদের ঘটনাগুলো আমি উল্লেখ করেছি, আমার বিবেকবান বান্দা যেন ইবরত, উপদেশ হাসিল করে। এই ভাই কথা বলো না, একদম কথা বলবো না, সাবধান। কথা বললে চলে যাও এখান থেকে। একজনও কথা বলবেন না,
যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। এখানে ব্যাপক জনসমর্থন জরুরি না, অনেক লোকের উপস্থিতিও কোনো জরুরি বিষয়। শ্রোতা 10 জন হইলেও এটা কোনো ব্যর্থতা না, শ্রোতা 10 লাখ হইলেও এটা কোনো সফলতা না। সংখ্যার ভিত্তিতে সফলতা নয়, এখানে কোনো সফলতার বিষয় না। এটা কারো জনপ্রিয়তা, কারো খ্যাতি, কারো সুনাম সুখ্যাতি, এগুলো দিয়ে আখেরাতের 2 পয়সার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই বেটা। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদের কবরের আযাবও মাফ হবে না। তো এটা দিয়ে কিরবেন আপনি করবেন কি? আমি এটা দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না, আমি এটা বুঝি না। মনে করেন একজন সব বুঝতে হবে, এটা জরুরিও না। অতএব আমার ভাই, আল্লাহর জন্য বলতে আসছি, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে, সেখানে যে কষ্ট করে আছেন, যাদের সুযোগ হয়, আরো অনেক সাথী ইচ্ছা করলে বসতে পারে, এখানে প্রচুর জায়গা আছে, শুধু শুধু দাঁড়ায় আছেন, শুধু শুধু দাঁড়ায় থাকা। যদি বলেন যে না হুজুর আইসি একটু তামসা দেখতাম, তো তামসা তো দেখছেন, আইসি বইলাম অন্ত আলহামদুলিল্লাহ দেখা হইলে, এখন গেলে পারেন, আর নাই তো বসে দেখেন। যে যতক্ষণীয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্বা, এই বুট খাবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, ভিডিও করবেন, রেকর্ড করবেন, তো কলিজার মধ্যে কিছু আসবে না। এই 10 টাকার বুট খানা হয়েছে কি, তারে কি ওয়াজ হইছ? 10 টাকার বুট, ওয়াজের অর্জন কি? 1 প্লেট চটপটি, হ্যাঁ, আর কি 3টা ছবি উঠাইছি। এই নতিজা আরজালের তাবে হয়, আরবি ভাষার এটা গুরুত্বপূর্ণ মূলনীতি। নতিজা আরজালের তাবে হয় মানে হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। উত্তম এবং নিকৃষ্ট এই দুইটার মধ্যে ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। যেমন একটি পানির টাঙ্কিতে যদি 500 লিটার পানি টাঙ্কি 499 লিটার, যদি ওই যে একজন মোবাইল ধরে রাখছে, ওই মিয়া মোবাইল নামাও বাবা, চালাকি করো না, চালাকি করো না, কেউ নিজেরে চালাকি করো না। তো এই 499 লিটার পানি মনে করেন ওইটাতে মোটর দিয়ে পবিত্র পানি উঠাইয়া রাখছে, দিছে, আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব যদি ওই 500 লিটার পানির টাঙ্কির মধ্যে দেওয়া হয়, তাহলে এই 499 লিটার পবিত্র পানি আর হাফ লিটার পেশাব, এই দুইটা যখন মিলবে ফলাফল আসবে কি? ফলাফল কি? এইটারে কয় আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এখানে 499 লিটার পানি পবিত্র হওয়া সত্ত্বেও হাফ লিটার নাপাক পানি পুরাটা নাপাক করে দিছে। এই জন্য বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, আমি বললাম এটা পরীক্ষিত কথা। চটপটি এবং ওয়াজ, ফলাফল আসবে চটপটি। মোবাইল এবং ওয়াজ, ফলাফল আসবে মোবাইল। এই কয়টা ছবি উঠছে, আবার যখন আরেকখান দিয়ে বাইরে গেছে এটা ডিলিট করে লেছে। হ্যাঁ, আবার বলছে না এটা ক্লিয়ার হয়েছে না, বাদ দে। তো এই সময় তুমি বুঝলা না ক্লিয়ার হয়েছে না, বেহুদা, ধোকা, অনর্থক। এই জন্য দোস্ত কেউ কথা না বলবে, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। আমি তো এটাই বুঝাইতে চাইছি। দিল বদলানো দরকার, দিল বদলানো দরকার, আখিরাতের ফিকির আসা দরকার, চোখে পানি আসা দরকার। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আমাদের কি হলো তখন? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই ওয়াজের আসর, প্রতিক্রিয়া, ফলাফল, চোখে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো।
নওজোয়ান ভাই, তোমরা এত পাথর হয়ে যাও না যে আল্লাহর কোরআনের এতগুলো কথা তোমার দিল নড়ে না। ধরে নাও সেই দুপুর থেকে এই রাত পর্যন্ত কত বক্তা, কত ওয়াইজ, কতভাবে বলতেছে, আহা, তোমার দিল নড়ে না, তোমার দিল নড়ে। চারিদিকের এত মসজিদ মাদ্রাসা, চারিদিকে এত দিনদার মানুষ, প্রতি ওয়াক্ত নামাজের আজান, কোনো কিছুই তোমার ঘাড়, তোমার মাথা, তোমার কপাল আল্লাহর জন্য সেজদায় নামাইতে পারে না। তোমার মতো গাদ্দার, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আর কেউ নাই। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব এই সমাজে আর কেউ নাই বেটা। কোন জানোয়ার এত বড় গাদ্দার হয় না, কারণ কোন জানোয়ারকে আল্লাহ পাক সেজদা দিতে বলে নাই। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শুকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলেই নাই। এই জন্য চারিদিকে মসজিদ, প্রতি 1 কিলোমিটারের মধ্যে মাদ্রাসা আছে। বাংলার জমিনের গলিতে গলিতে এখন মাদ্রাসা, প্রতি মুহূর্তে আজান হয়। কত মানুষ দাড়ি টুপিওয়ালা, কত মানুষ মসজিদে আসতেছে যাইতেছে। আহা নাফরমান যুবক, তোর ঘরের বাবা মা মুসলমান, তোমার দাদা দাদি আত্মীয় স্বজন সব মুসলমান। এই চারিদিকে এত দ্বীনি চিহ্ন থাকার পরেও, আজান শোনানোর পরেও, নিজে মুসলমান এটা জানার পরেও, সারা দিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তোর বেটা কোনো দিল নাই, তোর দিল পাথরের চাইতে নিকৃষ্ট বেটা। মানুষের সমাজে তুই বেটা কলঙ্ক বেটা, মানুষ হওয়ার অনুপযুক্ত বেটা। জীবন মানে যারা বুঝছেন ভোগ করা, ভাত মাছ আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ আর ঘুম, এটুকু প্রয়োজন, এ তো জানোয়ারেরই পূরণ হয়। এজন্য এটা অনুভব করা দরকার, দিল নড়তে হবে, দিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীর কথা শুনতাম, আমাদের চোখ দিয়ে পানি ঝরত, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআনে আছে, ওয়া ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। আল্লাহ বলে, নবী, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন আপনার সাহাবারা যখন আপনার জবান দিয়ে শুনে, আপনি তাকাইলেই দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শরীফের আয়াত, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। সবাই কাঁদতেছে আল্লাহর কথা শুনে। আমরা হাদিসের মধ্যে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের সামনে আসরের নামাজের আগে দাজ্জালের উপরে আল্লাহ নবী লম্বা বয়ান করছেন এবং বলছেন যে, আমার সাহাবারা, আমার উম্মত, আসমানের নিচে জমিনের উপরে আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের কঠিন পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। এর চাইতে বড় ফিতনা আর নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন যে ঈমান পলকের মধ্যে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, কোথাও দাজ্জাল আসছে যদি তোমরা শুনে যদি মনে করো আমি একটু উকি দিয়া তাকে দেখতে যাব, আবার চলে আসবো দৌড় দিয়া, আল্লাহ নবী বলেন এটাও করো না উম্মত। উকি দিতে গেলেই সে তোমার ঈমান নিয়ে যাবে। উকি দিয়ে দেখে আসলো, ঈমান হারা হয়ে যাবে। এত বড় মুসিবত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ভয়ানক মুসিবত, ফিতনা তুলে ধরেছেন। দাজ্জাল বললে বৃষ্টি নামবে, দাজ্জাল বলবে শুকনা জায়গা থেকে স্বর্ণ রৌপ্য বের হবে, দাজ্জাল বললে যে কোনো জায়গা থেকে নদীর মতো পানি প্রবাহিত হবে, দাজ্জাল বললে পানি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল বলবে এতটুকু এরিয়াতে বৃষ্টি হবে, আশেপাশে হবে না। কসম খোদার, এটা বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
দাজ্জাল মৃত মা বাবার কবরের সামনে নিয়ে ব্যক্তিকে বলবে, তোর মা বাবারে আমি দেখাচ্ছি। কবর থেকে ডাক দিবে, মৃত মা বাবা দাঁড়িয়ে বলবে, হে আমার সন্তান, এটাই তোর খোদা, তারে মান। বিশুদ্ধ হাদিস। তো এইভাবে আল্লাহর নবী এমন বয়ান দিলেন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ব্যাপারে ঈমান হেফাজতের জন্য। তো আসরের নামাজ পর্যন্ত নসিহত করছেন। আসরের নামাজ পড়ে হাদিসে আছে নবীজি বের হয়েছেন মসজিদ থেকে। মাগরিবের আগ টাইমে মিসলে আউয়ালে নামাজ পড়লে আপনার আসর থেকে মাগরিবের ব্যবধান অনেক, তো প্রায় 2.5 ঘন্টা, 2.5-3 ঘন্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আবার মসজিদে ফেরত আসছে, ঢুকছে, আয়েশা দেখে ওই আসরের আগে যেই সাহাবাকে যেখানে দেখছে বসা, এই যেমন আপনারা এখন বসা, যে যেখানে বসা ছিল আল্লাহ নবী আয়েশা দেখলেন সে ওইখানেই বসা আছে। এক চুল, এক সুতা কেউ নড়ে নাই, নড়ে নাই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, সাহাবারা তোমরা এই লম্বা টাইম কেউ বাইর হও নাই, কেউ জায়গা থেকে নড়ো নাই, তোমরা এখানে বসেই রইছো নাকি? সাহাবায়ে কেরাম তখন চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যেই ভয়ের কথা বলেছেন, সেই ভয় আমাদের কলিজার মধ্যে এভাবে বসছে যে আমাদের ভয় হয় যদি মসজিদ থেকে বের হইলেই দাজ্জাল ঈমানটা যদি নিয়ে যায়, এই ভয়ে যে যেখানে আছে এখানেই বসে আছে। এই ছিল সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া, সাহাবায়ে কেরামের আসর। ওনারা এমন বুঝা বুঝছে, আহা আমরা আমাদের মতোই, আমাদের কোন 52 সপ্তাহ মসজিদের ইমাম, 1 বছর, একটা বছর চলে গেছে, 365 দিনে 52 বার, 52 সপ্তাহ মোট জুমা, 52 সপ্তাহ ইমাম সাহেব কমপক্ষে 40-45 মিনিট গড়ে আল্লাহর কথা বলছে। এভাবে আজকে 10 বছর ধরে শুনতেছে, 30 বছর ধরে শুনতেছে, 20 বছর ধরে শুনতেছে। চারিদিকে কত মাহফিল, কত ওয়াজ, কত আলেম, কত চিৎকার করছে, আহাজারি করছে, চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আহা নাফরমান, এক সুতা নড়াচড়া নাই, যে যেমন আছে ওই পাপের মধ্যে। হায় নাফরমান, তুই কেমন পাষাণ নাফরমান। 365 দিনে খোদার 1 বছরে যে কোনদিন হায় বাবা ফজরের নামাজ পড়লো না, এই নাফরমান, 365 দিনে 1 বছরে তুমি কোনদিন শোনো নাই যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কোনদিনও শোনো নাই। 30 বছর ধরে যেই নাফরমান সুদ খাচ্ছেন, এই সুদখোর, হারামখোর, আপনি কি কোনদিন শোনেন নাই এটা হারাম? আজকে 30 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, বিবি, বাচ্চা, ছেলে পুলে, নাতি নাতনি, নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমায় নাচ গান, নর্তকী দেখে, এই নাফরমান অভিভাবক, তুমি কি জানো না এটা গুনাহ? তোমার গত 20 বছরে তোমার দিলের মধ্যে কেউ বুঝাইতে পারলো না? এই সব ইমাম, আলেম, কোরআনের সব কথা বৃথা। এ কেমন দিল বানাইলেন? 60 বছর বয়স, এখনো যারা বিড়ি খান, সিগারেট খান। আরে বুড়া মিয়া, আপনি কি 60 বছরও বোঝেন নাই এটা গুনাহ? আপনি আজও বুঝেন নাই? 60 বছর বয়স হওয়ার পরেও এখনো যারা চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, হায় নাফরমান বুড়া চাচা, আপনারে কেউ বলে নাই এটা গুনাহ, এটা পাপ? আজও যারা কথায় কথায় গালি দেন, বুড়া হয়ে গেছেন, আপনার কি কেউ বলে নাই এটা পাপ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? আহা, আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আহা বান্দা, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের সেজদা দেবা না? 30 বছরের নাফরমানকে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাহলে তুমি কি আমার গোলামি আর করবা না? আমি কি তোমাকে কিছুই দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ভাই তো ভাই একটু আসো না ভাই, বারবার বলতেছে ট্রেন একদম কাছে চলে আসছে। তোমরা যারা রাস্তায় আছো ভাই এদিকে আসো না, ওনারা ভয় পাচ্ছে, আমরা সবাই পেরেশানি করছি। আসো না ভাই, আগায় আসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ট্রেনের পাশে, তারা এক পাশে আসো, আসো বাবা। আছে স্বেচ্ছাসেবকরা আছে তো ভাই, আল্লাহ আপনি সহজ করেন। তাইলে এই জন্য বললাম, বিশেষ করে ছোট বাচ্চার দিকে খেয়াল করেন বাবা। ছোট্ট বাচ্চা, অবুঝ কোনো বাচ্চার দিকে ধরে রাখেন। তাইলে এদিকে তাকান, এদিকে তাকান। ট্রেন এটা কোনো আশ্চর্যের কিছু না। কালকে আপনারা মনোযোগ দিয়ে আবার তাক চাইয়েন, ট্রেন কাহাকে বলে। ছোটবেলায় কইছে যে কয় গিয়া দেখবা উর্ফি দিয়া ধোঁয়া ওড়ে, নিচি দিয়া ফানি ভরে, এটারে কয় ট্রেন। এটার উর্ফি উঠতে বইবা। গিয়া দেখছে এক লোক বিড়ি খায় আর নিচে ফেসাব করে, কয় যে এই তো মিলছে, উর্ফে ধোঁয়া উঠতে আছে, নিচে ফেসাব করতে আছে, এইটাই ট্রেন। এই জন্য এবার কান্দি গিয়া বলছে। আমরা ছোটবেলায় কৌতুকের মধ্যে পড়ছি আর কি, শুনছি। এখন মনে হইল ট্রেনের কথা বলা। তাইলে আমার আব্বা, আমি এতগুলো কথা বলার অর্থ হলো দিল নড়তে হবে। আমি আমার ওয়াজে না, শুধু আমি একজনের জন্য বলছি না আব্বা, কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের এটা ভুলে গেলে চলবে না। আমাদের জন্য দুনিয়া না আব্বা, আমাদের জন্য আখিরাত। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি দুনিয়া বানাইছি বান্দা, গোটা জগৎ আমি সাজাইছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন এই গোটা জগৎ সৌন্দর্যের উপকরণ দিয়ে আমি বানাইছি, আমি বানিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ বলে, বান্দা সবচেয়ে আকর্ষণীয় যেই বস্তু এই কায়নাতের, এগুলো আমি সাজাইছি। যুয়্যিনা, আমি আল্লাহ সাজিয়ে দিছি। নারীর সৌন্দর্য, সন্তানের প্রতি আকর্ষণ, রাশি রাশি স্বর্ণ রৌপ্য টাকা পয়সার আকর্ষণ, তোমাদের যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ফল ফসল ক্ষেত তার প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। তোমার বাচ্চার হাসি আমার দেওয়া, তোমার স্ত্রীর সৌন্দর্য আমার দেওয়া, তোমার সম্পদের প্রাচুর্য আমার দেওয়া, তোমার দামি গাড়ি বাড়ি আমার দেওয়া, তোমার অর্থ কড়ি জমি আমার দেওয়া। আল্লাহ বলেন তোমার ফসল ফল আমার দেওয়া, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি দিলাম, আমি বললাম যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার কিছুক্ষণের উপকরণ, এগুলা লাহবুন তামাশা, এগুলা লাইবুন, এগুলা খেলাধুলা, এগুলা মাতাউল গুরুর, এগুলা ধোঁকা 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 ধোঁকা। এগুলা নারীর হাসি ধোঁকা, বিল্ডিং এর সৌন্দর্য ধোঁকা, অর্থের বাহাদুরি ধোঁকা, ক্ষমতার মসনদ ধোঁকা, আর দুনিয়া পুরাটাই ধোঁকা ধোঁকা। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বললাম। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বলছি এটা আসল না, এটা 1 নম্বর না, এটা 2 নম্বর, এটা আসলটা না, আসলটা না বান্দা, আসলটা আমার কাছে।
আমি রাখছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই প্রকৃত জীবন। প্রকৃত জীবন কোনটা? বলেন না কোনটা? আমার বাপ, আমাদের এই কোরআন সুন্নাহর শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক পার্থক্য এটা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, যাই বলেন, আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে, আধুনিকতার যত শিক্ষা আছে, তার সাথে আমাদের কোরআন সুন্নাহর শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি? মৌলিক একটা পার্থক্য হলো, এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে, লোভনীয় করে তুলে ধরেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আয়োজন, মানুষ কেমনে আরো আধুনিক, আরো দ্রুত গতি, আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, আরো সহজ, আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে, এর জন্য এই আধুনিকতার এই আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর এলেম এটা আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর হবে, পরকাল কেমনে সুন্দর হবে, পরকাল, এই চেতনা আগে, এই চেতনা আগে, আগে এই চেতনা আগে, পরকালের আয়োজন। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ এটা বলছে, নবীও এটা বলছে। দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে মহান করে দিছে। দুনিয়াকে শুধু আল্লাহ বলছে শুধু পরীক্ষার জন্য, এটা দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। দুনিয়া তুচ্ছ, আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আল্লাহ বলে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কালিল, সামান্য, সামান্য। বান্দা এদিকে মাত্র 60 বছর, ওইদিকে আখিরাতের একদিন 50,000 বছর। আখিরাতের হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া সামান্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো। আইসিনি ট্রেন না, হুদায় কাল হু দিতে আছে। আচ্ছা যাক, শেষ পর্যন্ত আইসি। আলহামদুলিল্লাহ গেছে। একটা মজার জিনিস আছে, এই ট্রেন থেকে একটা সবক আছে। আমি জীবনে একটা জিনিস শিখছি এই ট্রেনে দেখে, আমার একটা ছোট্ট সবক আছে, শিখছি আমি। সেটা কি? কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি কেউ জীবনটা চালায়, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, তার মধ্যে ঘাটতি হবে, কমতি হবে, ভুল হবে, ভ্রান্তি হবে, কিন্তু তার মধ্যে একটা চেষ্টা আছে অব্যাহত, যে আমি আল্লাহর পথে চলবো, আমি আল্লাহর দ্বীন মানব, আমি কোরআন সুন্নাহ অনুসরণ করব। তবে মাঝে মাঝে হোঁচট খায়, পিছলা খায়, পড়ে যায়, ভুল হয়, গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, আবার ঘুরে দাঁড়ায়। তার মধ্যে একটা সবসময়ের প্রেরণা আছে। তাইলে এই ট্রেনের দিকে তাকাইলে বোঝা যায়, ট্রেনের সামনের ইঞ্জিনের সাথে প্রথম যেই ডাব্বাটা, এই ডাব্বাটা আর শেষ যেই ডাব্বাটা গন্তব্যে, প্ল্যাটফর্মে, স্টেশনে যখন পৌঁছে, প্রথম ডাব্বাও পৌঁছে, শেষ ডাব্বাও স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর রাস্তায় ওলামাদের সাথে আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে কেউ যদি পিছলাও খায়, হোঁচটও খায়, একেবারে সর্বশেষ
লাইনও যদি সে সিরিয়ালে থাকে, তবুও প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওরাও যখন গন্তব্যে পৌঁছবে, পিছেও হইল আমি যদি লাইনে থাকি, আমি যদি চলতে থাকি, চেষ্টা করতে থাকি, শেষ ব্যক্তি হইল আশা করি ইনশাআল্লাহ গন্তব্যেই পৌঁছবে। হোক না শেষ বগি, হোক না শেষ ব্যক্তি, জান্নাতেই পৌঁছবে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে দিছে। আল্লাহ বলছে, বান্দা তোমার ক্ষেত দেখো, তোমার ক্ষেত তুমি দেখো। আমি আল্লাহ তোমাকে উদাহরণ দিচ্ছি, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন আমি তোমাদের পাশের ক্ষেত দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি। বান্দা তুমি কি দেখো যে একটা ক্ষেতে যখন বীজ চারা লাগায়, তো ওই ধানের চারাটা কিছুদিন পরে সবুজ গাছে সারা ক্ষেত ভরে যায়, কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়, এরপরে পাইকা যায়, এরপরে কাইটা ধান আলাদা করে ওই গাছগুলোকে রোদ্রে শুকাইতে দেয়, খড়কুটার মতো তখন উঠতে থাকে। আল্লাহ বলেন, এই প্রথম এই ছোট্ট চারা থেকে নিয়ে আজকে খড়কুটার মতো উঠতেছে, এই মাঝখানের সময়টা 3.5 মাস, 4 মাস, 4.5 মাস, এর ভিতরেই গাছ বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে, কাটছে, ধান আলাদা করছে, খের শুকাইতে দিছে, এখন খের উঠতেছে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কবর ভুলে, পরকাল ভুলে 24 ঘন্টা হায়াত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় দেখবে 4.5 মাসের ওই ক্ষেতের ফসলের সমপরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছুই না। ধোঁকা, ধোঁকা। 60 বছর বেটা 24 ঘন্টা 2 হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কত পার্থক্য নাই, কষ্টের টাকাও নিছে, সুদের টাকাও নিছে, কিস্তিতে টাকাও নিছে, ন্যায্য বিক্রিও করছে, মিথ্যাও বলছে, বাটপারিও করছে, যতভাবে পারছে দুনিয়া জমাইছে। কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণই রয়ে গেছে। দুনিয়া রাক্ষস, এ কখনো তৃপ্ত হয় না, এ কখনো তৃপ্ত হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে একটি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে, 8টি দিলে আরেকটি চাইবে। আল্লাহর নবী বলেন, লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ ভরবে না, মানে তার চাহিদা আর লাগবে না, এটা সে বলবে না, ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত, কবরের মাটিতে ঢুকা। এই জন্য দোস্ত আমার, জওয়ান আমার, বন্ধু আমার, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, হারাম চাহিদা তৃপ্তি দেয় না বাপ, খোদার কসম তৃপ্তি দেয় না। দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই, দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই, কাউকে থাকতে দেয় নাই। ধোকা দুনিয়া, ধোকা। আখিরাত আসল। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আখিরাতের ঘর যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন, সেই উত্তমটা হলো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী অনন্তকালের জান্নাত। অতএব আমার ভাই, প্রচন্ড কুয়াশা, আমি রাত গভীর করতে চাই না, কিন্তু এই কথাটা বাস্তব, এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কিশোর বলেন, যুবক বলেন, বয়স্ক বাবা চাচা বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আমি বলেন, আপনি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, আমরা যেই হই, আখিরাত যারা ভুলে গেছি, গুনার মধ্যে যারা ডুবে আছি, আমরা জীবনের বড় ভুল করছি। হায় যুবক, তোমরা ভুল করছো, ভুল করছো। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে। যেই সমস্ত যুবক 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না আব্বা, খোদার কসম দুনিয়া তোমারে ধোঁকা দিছে।
নারী তোমারে ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে, অশ্লীল ছবি তোমাকে ধোঁকা দিয়েছে, অসৎ বন্ধু তোমাকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়ে বের হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম তাহলে আজ আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস আজ আখিরাতে হাসরের ময়দানে আমার বাম হাতে যদি আমলনামা না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস মৃত্যু যদি এসে আমাকে আজ শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। এভাবে ইয়া লাইতানি কোরআনে বারবার আছে। আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়া তো জানোয়ারও ভোগ করে আব্বা। দুনিয়া তো একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় দিছে। দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তরখান। আল্লাহ এই দস্তরখান বিছায়া বলছে, ইমানদার তোরাও দুনিয়া নে, কাফের তুইও নে। সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও, গোলামি করলেও খাও, গোলামি না করলেও খাও। দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার, এটা আমি এমনি ফেলাইয়া রাখছি, এটা এমনি তুইয়া রাখছি। কত ধনাঢ্য ব্যক্তির এরম 2-4-50টা বাড়ি, 2-4-50টা ঘর, এগুলো এমনও পইরা থাকে, ঠাকুর না কেউ নাই। আসমানওয়ালা বলেন, সাজাইছি তো আমি আখেরাত, সাজাইছি তো আমি জান্নাত, রেডি রাখছি তো আমি পরকাল। দুনিয়া এটা এমনি ফেলাইয়া দিছি, আম খোলা একটা দস্তরখান বিছাইয়া দিছি। ইমানদার তুইও খাও, নাফরমান তুমিও খাও, সেজদা দিয়েও খাও, সেজদা না দিয়েও খাও। আরে আল্লাহ বলে, বান্দা তুই যদি তাকায়া দেখো যে এই দুনিয়ার দস্তরখান থেকে তুমি খাইতেছ, কুত্তা ওই দুনিয়ার দস্তরখান থেকে খাচ্ছে। কুত্তা কুত্তা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে। আরে বেটা, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়। নাই তো কুত্তার বাচ্চা হয় কেমনে, শূকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দুনিয়া একটা খোলা দস্তরখান, ফালতু ফালতু, এটা কিছুই না। এটা তো বলে তাইলে আমরা মরি না কেন? না, আল্লাহ তাআলা এই তুচ্ছ দুনিয়ার সাথে যেন দিল না লাগায়, বরং এখানে থাইকা অনন্তকালের আখিরাতের জন্য যেন প্রস্তুতি নেয়, এই জন্য দুনিয়া দিছে। আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না, আমাদের বেঁচে থাকা আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না কেন? আখিরাতের আয়োজন। এই এক কথা কোরআনে আল্লাহ বারবার বলছে। আল্লাহ বলছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন দামাতি ওয়া মাহিলহুম কালিলা। আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ভোগ করতে দাও। আল্লাহ বলে, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও, ও খাক, ও দুনিয়া ভোগ করুক, ও দুনিয়া নিয়ে স্বপ্ন বুনুক, ও চিরেই সে জানতে পারবে। কবরের প্রথম মিনিটে আমি তারে জানিয়ে দেব কি করা উচিত ছিল, কি করেছি, কি করা উচিত ছিল। অতএব বাপ, একটা একটা গুনাহ, একটা একটা পাপ, প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা সুদ, প্রতিটা ঘুষ, প্রতিটা কিস্তি, নারীর প্রতিটা ছবি, গানের প্রতিটা আড্ডা, নর্তকীর প্রতিটা আড্ডা, যুবক ভাই আমার, মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য, মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, বেনামাজি জীবন, আল্লাহর কসম আব্বা, তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে। জাহান্নামের দিকে নিচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে। ইয়াহদি ইলান নার, প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত সব সময় কথাটা বলে, চিল্লায় চিল্লায় বলে, এরে আল্লাহর বান্দা, গুনার ওই পিঠে আগুন জ্বলে। নারীর হাসি, খোদার কসম, ওইটা হাসি না, ওইটা আগুন। নর্তকীর নাচ, আল্লাহর কসম, এটা নাচ না, এটা আগুন। বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে। আব্বা, ওর কাছে কিছু নাই যুবক, ওর কাছে কিছু নাই। মোবাইলের নর্তকীর কাছে কিছু নাই। বেহায়া বেপর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা। বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে, শরীর দেখায় ফেলছে, রূপ যৌবন ফেরি করছে, ওর কাছে কিচ্ছু নাই। ও যা ছিল তা তো রাস্তায় বিলাইয়া দিছে, ওর কাছে কিছু নাই। ও ধোকা দিবে তোমাকে। মোবাইলের নর্তকী আর রাস্তার নর্তকী আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তকী দেখা। আব্বা, আমি রাত গভীরে বলে গেলাম, যুবক, ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি 2 নম্বর পড়ে, অসৎ পড়ে, চরিত্রহীন পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন। আমি 1000 কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি, একবার না, শত শত বার। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক বেটা, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক। অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায়, আমি কিছু বলতে পারি না, আমার ওটুকু হিম্মত। ধোকা দুনিয়া, ধোকা। এই জন্য আব্বা, দুনিয়া ধোকা দিবে, গুনাহ ধোকা দেয়। দুনিয়া মানেই গুনাহ, গুনাহ মানেই দুনিয়া। দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা। নয়তো তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না। ফুল কি হারাম? ফল কি হারাম? আসমান কি হারাম? মাটি কি হারাম? রৌদ্র কি হারাম? কথা বুঝেন না আপনি? দিন কি হারাম? রাত কি হারাম? দুনিয়া তো এমনি হারামের কিছু নেই, ওই গুনাহটাই ধোকা। গুনাহ, দুনিয়া যেটা গুনাহ, ওইটাই ধোকা, ওইটাই ধোকা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু পাপী খোদার কসম সম্মান পায় না, ইজ্জত পায় না। বাবা, পৃথিবীতে কোন নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, দুনিয়ার বাদশা ছিল, দুনিয়া ভোগ করেছে, কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না। ফেরাউন এই নাম কোন কুত্তার নামও নয়, নমরুদ এটা কোন কুত্তার নামও নয়, আবু জাহাল এটা কোন কুত্তার নামও নয়, আবু লাহাব এটা কোন কুত্তার নামও নয়। আছে? কিন্তু 1450 বছর আগের এক ইমানদার যুবক, কালো, নিগ্রু, হাবশি গোলাম, আল্লাহকে রাজি করেছে, আখিরাতের ফিকির করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল মরে না, বেলাল মরে না, ইমান মরে না, সেজদা মরে না, আল্লাহর গোলামি মরে না। এজন্য আমি তো প্রতিদিন বলি, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলার জমিনে, আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো যুবক, 1000 বছর পরে সেই বাচ্চা 4 বছরের 10 বছরের বাচ্চা যখন হবে, ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে, কোনো সন্দেহ নেই। হাদিরা মরবে না, হাদিরা মরবে না, শহীদ মরে না, আল্লাহর কাছে ফিরে গেছে। ও ইমানদার ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো,
ও ফজরের নামাজ জামাতে পড়তো, ও হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, সে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত, বিশুদ্ধ হাদিস পড়তে পারত। আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত। তার স্ত্রী পর্দানশীল, তার ভিতরে ঈমান ছিল পূর্ণ, দেশপ্রেমও ছিল পূর্ণ। আল্লাহ বলে, যুবক, রাজনীতি তো অনেকেই করে, বক্তৃতা তো অনেকেই দেয়, লেকচার তো অনেকেই দেয়, হুঙ্কার তো অনেকেই দেয়, কিন্তু তোর ঈমান এবং দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম। 500 ভোট না যুবক, আমি 18 কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম। সে বলছিল, আমি যদি এবারের নির্বাচনে 500 ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আল্লাহ বলছে, না, 500 ভোট না, আমি তোর জন্য 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত তালেব ইলম, কত 90 বছরের বুড়া বাবা মা, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অঝরে চোখের পানি দিয়া কাঁদছে। কাঁদছে না বাবা? হ্যাঁ। এই জন্য যুবক ভাই, মরলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইচো। নারী দেখতে দেখতে মইরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা মইরো না আব্বা, সেজদা বিহীন মইরো না, সেজদা না দিয়ে মইরো না। এই মৃত্যু তোমার জাহান্নামে নিবে, এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে, ঘৃণিত 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 বানাবে। এই জন্য এই রাত গভীরে আমার কথা এটাই, দুনিয়ার ধোঁকা মানে গুনাহ। দুনিয়ার ধোঁকা মানে কি করা? গুনাহ করা, গুনাহ করা। প্রতিটা গুনাহই দুনিয়ার ধোঁকা। এই জন্য আজ রাত্রে আমরা নিয়ত করি এখন যে আমরা গুনাহ ছেড়ে দেব। বলো না বাবা ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। গুনাহ আগুনে পুড়াবে, জাহান্নাম বড় কঠিন হবে আপনার। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা নাফরমানি করছো, আখিরাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা? আখিরাতের একদিন, জাহান্নামের একদিন, হাসরের ময়দানের একদিনে বান্দা দুঃখ কষ্ট আর পেরেশানিতে, খোদার কসম বাপ, কোরআনের আয়াত, আল্লাহ বলে একদিনের দুঃখে ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে। একদিনে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন 24 ঘন্টা বান্দা জাহান্নামের আগুনে, উত্তপ্ত কড়াই আর তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলেন জাহান্নামী তোর চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে এভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন তালফাউ ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের আগুনে বান্দা তোর চেহারা এমন পোড়ানো হবে, পোড়াইতে পোড়াইতে চেহারাটা বিভৎস কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। সমস্ত নাফরমান পাপী অনন্তকালের জাহান্নামের আযাবেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি হবে না। লা ইউফাত্তারু মানে ফাতরাত, বিরতি নাই, বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন, লক্ষ কোটি বছরে জাহান্নামী জাহান্নামের মধ্যে মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি বছরেও কোনোদিন জাহান্নামীর মুখে হাসি ফুটবে না। দুনিয়ার ক্যান্সারের রোগী, দুনিয়ার মুমূর্ষ রোগীও কোনো কারণে মুখে হাসতে পারে। নাতিটারে দেখা শেষ একটা হাসি দিছে, একটা কোনো কথার কারণে মৃত্যু পথযাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে। আমার আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন হাসবে না, কোনোদিন না। জাহান্নামের আগুনে চিৎকার করবে,
আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছ। 1টা বাজে দুপুরের জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, প্রায় 3.5 ঘন্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে 10 রাকাত নামাজ পড়তে পারতা। আমি 3.5 ঘন্টা সময় দিয়েছিলাম, আমি জুলুম করি নাই। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা পর্যন্ত মাকরু ছাড়াই 5 ঘন্টা লাগাতার সময় ছিল। ইচ্ছে করলে মাত্র 9 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 3 রাকাত বিতির তো তুমি পড়তে পারতা। 9 রাকাত নামাজের জন্য তো 5 ঘন্টা লাগে না। আমি তো দিছিলাম বান্দা, তুমি তো কদর করলা না। আমি তো জুলুম করি নাই। আওয়ালাম নুআম্মিরকুম, বলো না বান্দা আমি কি হায়াত দেই নাই? বলো না বান্দা আমি কি সময় দেই নাই? আমি কি রাত আনি নাই, দিন আনি নাই? আমি তো এনেছি, রাত্রি তো আমি বানাইছি, বানাইয়া আমি তো মাগরিবের ওয়াক্ত করলাম, আমি তো এশার ওয়াক্ত বানাইলাম, আমি তো আবার ভোর এনে দিলাম, ফজরের ওয়াক্ত তো আমি বানাইলাম, জোহরের ওয়াক্ত তো আমি বানাইলাম, আসরের ওয়াক্ত তো আমি বানাইলাম, কায়নাত আমি দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে বলো না বান্দা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলো ইনশাআল্লাহ কইলে হবে না, কথা পুরাটা কইতে হইব। আমার বাপ শুনো আমার কথা, আমি হাদিস থেকে বলছি। ফজরের নামাজের মুসল্লি, আল্লাহর কসম নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় আরেকবার কালেমার পতাকা উড়াবে তারা। এই জন্য মাহাদি এবং ঈসা শেষ যুদ্ধ করবে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে। ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথী করবে। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে বিপ্লব সাধিত হয়, ফজরের নামাজে বিজয় আসে। এই জন্য কোরআন শরীফে সূরা বনী ইসরাইলে যেখানে অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটা অনেকেই পারে, হ্যাঁ, অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটা আছে না কোরআনে? খোদার কসম এটা যেখানে এর আগের আলোচনা ফজরের আলোচনা, ফজরের নামাজের কথা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই যে ফজর, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই যে তাহাজ্জুদ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, এই যে দোয়া। আল্লাহ নবীকে বলছে বন্ধু কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে বললাম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝায় দিতে বলেন, তাহাজ্জুদের রাত গভীরে সেজদা দিতে আমারে বলেন, আর আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে বলেন। এর পরের আয়াত অকুল জা আল হাক্কু, তার মানে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ তাহাজ্জুদ দোয়া, এর বিনিময়ে হকের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নেন। স্লোগান দেওয়া আর ইসলামের বিজয় করা এক কথা। এই 2-4টা স্লোগান আব্বা এটি আমিও পারি। আমি ছাত্র জীবনে স্লোগানে প্রসিদ্ধ ছিল, স্লোগান দিতে জানতাম ভালো। হ্যাঁ, এই 2টা হুঙ্কার আর 4টা হুঙ্কার দিল হইতো না, এরকম 2-4টা হুঙ্কার আমরাও ছোটবেলায় দিছি। এই যে আব্দুল নূর বলছে না, ও আমার সাথী, একসাথে আমরা পড়ালেখা করছি, কামিল পাশ করছি। আমার উস্তাদে মোহতারাম হুজুর আমাকে বলছিলেন যে তুমি বাবা আমি তোমার কাছে একটা আবদার করতেছি, আমার এই মাহফিলটা আমার বাড়ির আমার ডেট দিও। আমি বলছি অবশ্যই হুজুর। আল্লাহ তাকে পুরাপুরি মাফ করে দেয়, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। অনেক ভালোবাসত। আমার প্রথম যখন শিক্ষকতার চাকরি হয়েছে, প্রথম 2004 সালে কামিল পাশ করার পরে আমার প্রথম চাকরি মুহাদ্দিস পোস্টে চাকরি হয়েছে। আমি টঙ্গী শাখার গেট দিয়ে ঢুকছি, রেজাল্টের চাকরির খবর
হয়েছে, হুজুর শুনছে, অফিস থেকে আমারে দেখছে, উনি ওনার অফিস থেকে দেইকা বাইর হইয়া মাঠে নিজে হাইটা চলে আসছে আমার আইসাই আমারে জড়ায় ধরা এত দোয়া করছে, কাঁদছে। আল্লাহ উস্তাদে মোহতারামকে মাফ করে দেন। এই জন্য আব্বা শেষ আমার কথা, আমার এই তর্জমা বললে শুধু অনুবাদ বলছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা রাত গভীরে সিদ্ধান্ত নেই, কুয়াশার এই ফোঁটা ফোঁটা পানি নিয়ে আমরা সিদ্ধান্ত নেই যে মাওলা আমরা মাফ চাই, আপনি আমগরে মাফ করে দেন, আমরা গুনাহ ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, সারাটা জীবনও যদি কেউ গুনাহ করো, ঠিক যেদিন বুঝবা, যদি দেখো পিছনে গুনার পাহাড়, গুনার সাগর, গুনাহ বালু পরিমাণ, গুনাহ আসমান পরিমাণ, আল্লাহ বলে বান্দা এক মিনিটও ঘাবড়াইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের কাছ থেকে নিরাশ হইও না, আমার কাছে দৌড় দিয়া আসো। ভুল যেদিন বুঝতে পারবা, অনুশোচনা যেদিন আসবে, সেদিন গুনাহ সাথে নিয়া আমি আল্লাহর কাছে আইসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যথাযথ পদ্ধতি অনুসরণ করিলে আমি আল্লাহ একসাথে সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রশস্ততা, উদারতা, আল্লাহর দয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম আযমু আয়াতিন ফিল কোরআন, এটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত, যেখানে আল্লাহ বলছে সব মাফ করে দেব বেটা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না? আমি গফুর, আমি রহিম, আমি প্রচন্ড ক্ষমাশীল, আমি অনেক বেশি পরিপূর্ণ দয়ালু, আমি মাফ করে দেব বান্দা। এই জন্য এখন যদি আমরা নিয়ত করি যে আমরা পেছনের গুনাহ, এই যে পরের শব্দ ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন যদি তোমরা মাফ নিতে হয় কি করতে হবে? এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমি রবের কাছে, তোমাদের রবের কাছে ফিরে আসো, মানে তওবা করো। কি করো বলেন না, কি করো বলেন, কি করো? তওবা। এনাবাত মানে তওবা, তওবা করো। তওবা কেমনে করে? এ মানে তোবা তোবা তোবা, এটা করলি হ্যাঁ, তোবা 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 তোবা, আমরা তোবা তোবা করেন, ফাইজলামি করেন, হ্যাঁ নমস্কারই করে, বিড়ি খায়, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিটাও কি শুরু হলো দেশটা, কি শুরু হলো বুঝেন নাই? বিড়ি খানা শুরু হয়েছে, হ্যাঁ টেলিভিশনের দিকে আখ কইরা তাকাইয়া রয়েছে, তাকাইয়া আস্তাগফিরুল্লাহ। দেশটা কিটা শুরু হইলো? এই আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে দেশে, কিন্তু দেখায় যাইতে আছে কি শুরু হয়েছে দেশে। এটা নিয়ে তওবা, কথা বলেন না কেন? এটা তওবা একদম সোজা, মানে একেবারে সোজা হইয়া গেছে, শেষ দম টাইনা লাইতেছে, মা পরিবার পরিজন সবাই বুঝছে, আর কোনো আশা ভরসা নাই, এবার একেবারে সোজা তারের মতো সিধা হইয়া গেছে। এইবার 200 টাকা দিয়া হুজুর আনছে, হুজুর তোবা করায় দেন। এ গত 60 বছরের সিটারি বাটপারি, সুদ, কিস্তি, মিথ্যা গান, সিনেমা, নাটক, টেলিভিশন, আব্বা যত বিড়ি খাইছে, গালিগালাজ করছে, এটি সব এই 200 টাকার ভিতরে ঘুষাইয়া আবার ব্যস্তটা বুঝাই দেন। ইমাম সাহেব টেন্ডার নিচে ব্যস্ত, হ্যাঁ নাউজুবিল্লাহ। খামখেয়ালি 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 খামখেয়ালি, আবার মরে গেছে, এখন উনার ফুতের দায়িত্বে দিয়া গেছে, আব্বা আমি তো সুদে সুদে মারা গেলাম, আমি তো কিস্তিতে কিস্তিতে মরে গেলাম, আমি তো বিড়িয়ে বিড়িয়ে মরছি, আমি টেলিভিশনে টেলিভিশনে মরছি, তুই ফুত আমি মরার পরে কমপক্ষে যত কষ্টই হোক 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে একটা গরু কিনা মানুষ খাবাইয়া তোর দায়িত্বে আমার বেহেশত বুঝ করে দিবি। ফুতের দায়িত্ব, আব্বা মরার পরে এখন ফুতে বেহেশত মিল করে দিত, গরুর কান্দে করে আবার বেহেশতে যাইব। বুঝেন নাই কথাটা? হবে না, হবে না, হবে না। তওবা করবেন এখন। কখন? হুঁশ আছে যখন, বুঝ আছে যখন। তওবা কি? 3 জিনিস, পেছনের গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, আর করবে না,
ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। কেউ যদি শতভাগ দিল থেকে আল্লাহকে বলে, আল্লাহ আমি সম্পূর্ণ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আল্লাহ বলবেন আমিও বান্দা মাফ করে দিলাম, শেষ। ও আসলিমু লাহু, আল্লাহ বলেন দ্বিতীয় কাজ হলো আমার আনুগত্য করো। পিছনে যা হইছে হইছে, আজকের থেকে ইসলাম মানো, আজকের থেকে সেজদা করো, আজকের থেকে হালাল পথে চলো, আজকের থেকে আমার আনুগত্য শুরু করো। তাহলে দুই কাজ, এক তওবা করো, বলেন কি? দুই আনুগত্য করো, বলেন কি? আনুগত্য মানে আজকের থেকে ইসলাম মানা শুরু। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন মৃত্যু আসার আগে আগেই করে ফেলো, কারণ মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন সর্বশেষ বান্দা জীবনভর আমি আল্লাহর নাজিলকৃত এই কোরআন একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ করে তোমাদের জীবনে মৃত্যু আসার আগে আগেই যা করার বুঝ এখনই করো, বেঁচে থাকো যতক্ষণ আছো, যতক্ষণ আখিরাতের পুঁজি বানাও ততক্ষণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জীবনটা সুন্দর করবেন।